হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার আবার ছাদ বাগানে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আমি কিছুদিন আগে তোমাদের সাথে নানান রকম আমি তরল লিকুইড, যেমন চাল ধোয়া জল, ফ্যান, মানে ভাতের মার আর কি, যেটা আমি কি কি ভাবে আমি ব্যবহার করেছি গাছের সাথে, তোমাদের সাথে গাছে আমি কিভাবে সেই সবগুলো তোমাদের সাথে সব শেয়ার করেছি। আজকে একটা নতুন ধরনের তরল খাবারই বলবো গাছের, সেটা নিয়ে আমি চলে এসেছি। সেটা হলো মাছের রক্ত। তো আমরা সাধারণত মাছ ধুই আর আমরা ফেলেই দিই, ওই জল তো আর আমরা আর গাছে টাছেও কিভাবে দেব। তাহলে এই মাছের রক্তটা আমরা কিভাবে গাছের গোড়াতে দেব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি দেখাবো যে এই মাছের রক্তে কি এমন আছে যা গাছকে আমাদের বাড়তে সাহায্য করে এবং ফুল ফল আনতেও সাহায্য করে। তাহলে চলো মাছের রক্ত সম্বন্ধে একটু বলি। বন্ধুরা, এই সেই মাছের রক্ত দেখো, আর এতে কিছু চর্বিও আছে। দেখো, এটাকেই আমি গাছের গোড়াতে দেব সমপরিমাণ। এই যে জলটাও রেখেছি, সমপরিমাণ জল দিয়ে আমি এটাকে গাছের গোড়ায় দেব। তো এই এই রক্তে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং জৈব উপাদান, তরল খাবার জিঙ্ক। রক্তে আছে খনিজ পদার্থ এবং চর্বিতে আছে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এডি, বি6, বি12, ভিটামিন। ফুল ও ফলের গঠন ত্বরান্বিত করে। এই মাছের রক্ত গাছের গোড়ায় দিলে ফুল ও ফলের গঠন ত্বরান্বিত করে। বন্ধুরা, আমি এই মাছের রক্তের ভিতরে আমি আর একটা জিনিস মিক্স করব। দেখো, এটা হলো 6-7 দিনের পচা খোল। এই খোলটাকে আমি পচিয়ে রেখেছি, কেননা কাঁচা দিলে গাছের গোড়ায় দিলে গাছের ক্ষতি হবে বলে আমি 6-7 দিন ধরে এই খোলটাকে পচিয়ে রেখেছি। এই 50 গ্রাম মতন খোল। তো এইটাকে আমি ভালো করে গুলে আমি ওই মাছের রক্তটার ভিতরে ঢেলে দেব। ফিরে আসছি। আমি এই খোলটা ভালো করে ঘুলিয়ে নিয়েছি। দেখো, এবারে আমি এইটা ঢেলে দেব এর ভিতরে, দিয়ে ভালো করে সুন্দরভাবে নেড়ে দেবো। দেখো, বন্ধুরা, আমি তাহলে সমস্ত গাছে যতটা হলো আর কি, কয়েকটা গাছে আমি প্রয়োগ করলাম। এরকম মাঝে মাঝে আমার এই এই লিকুইডটা সব গাছে দেওয়া যাবে, ফুল ফল সমস্ত সবজি, সমস্ত গাছে, সব গাছে দেওয়া যাবে। তো আশা করি, আর যখনই আমরা এই লিকুইডটা তৈরি করব, মানে যখনই আমরা এটা একটা সারটা যখন তৈরি করব, লিকুইড তরল খাবারটা, তখন কিন্তু আমাকে মাছ কাটার পরেই সাথে সাথেই আমাকে করতে হবে। এটা কিন্তু বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড দুর্গন্ধ বেরোবে। সেই জন্যে আমি মাছ যেই কাটা টাটা হয়ে গেল, মাছটা ধুয়েই সাথে সাথে আমি চেষ্টা করব গাছের গোড়ায় 1 ঘন্টার ভিতরে, মাছ কাটার পরে 1 ঘন্টার ভিতরে আমি গাছে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, তোমরা আমার আরও খানিকটা রয়েছে, আমি দেব এবারে। তো যাই হোক, তোমরা তাহলে আমার বন্ধুরা, তাহলে আমি জেল তরল মাছ ধোয়া জলটা যেটা আমি তৈরি করলাম, সেটা আমি তাহলে গাছের গোড়ায়, সব গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। দেখো, সমস্ত ফুল ফল সবজি সব গাছের গোড়ায় দেওয়া যাবে। তো আমি এই বেগুন গাছটা দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে ভর্তি এবং ছোট ছোট অজস্র বেগুনও ধরেছে। এই গাছটার গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। দেখো, একদম সাইড দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি এই গাছটায়। যে গাছে যেমন প্রয়োজন সেই গাছে তেমন দেবো। ছোট ছোট গাছে ছোট 100 গ্রাম 150 গ্রাম এরকম দেবো। আর যেগুলো আমার বড় বড় গাছ, এই বড় এই ফলের ক্যারেটে, এটার ভিতরে আমি 200-300 গ্রাম মতন দেবো। 300-350 দেবো। এটাও আমি 300-350 দেবো। তো যাই হোক, দেখো তাহলে
তাহলে বন্ধুরা, আমি যে মাছ ধোয়া জল বা মাছের যে রক্তটা হয় সেটা দিয়ে আমি একটা গাছের জন্য তরল জৈব খাবার, তরল সার তৈরি করলাম। তোমরা তাহলে দেখলে, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আমরা ছাদ বাগানে সবাই জৈব পদ্ধতিতেই আমরা গাছ করব।